প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, এটাই হলো প্রপার নাউনের বৈশিষ্ট্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ইংলিশ লার্নিং। হোপ ইউ অল ফিট এন্ড ফাইন। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রপার নাউন শিখব। এর আগে আমরা নাউন কাকে বলে, কত প্রকার কি কি শিখে গেছি। আজকে আমরা শুধুমাত্র প্রপার নাউনটা শিখব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য, এবং অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রপার নাউন শিখব। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রপার নাউন শিখব। এর আগে আমরা নাউন কাকে বলে, নাউনের ক্লাসিফিকেশন শিখেছি। আজকে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন সম্বন্ধে জানার আগে আমরা একটু নাউন সম্বন্ধে আরো একবার জেনে নিই। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। এই নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আজকে আমরা এই প্রপার নাউনটা শিখব। ঠিক আছে? দেখো, প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে? তাহলে প্রপার নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তুর নাম, যেমন রাম, গঙ্গা, এভারেস্ট, সান ইত্যাদি। দেখো, রাম, রামটা হচ্ছে ম্যান, মানুষ, মানুষের একটি নাম হলো রাম। গঙ্গা, রিভার, নদীর নাম হলো গঙ্গা। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হলো মাউন্টেন, পর্বতের শৃঙ্গের নাম হলো মাউন্টেন, পর্বতের শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, পর্বত শৃঙ্গ। সান, সান একটি নক্ষত্র মানে স্টার। ঠিক আছে? তাহলে এগুলো সব এক একটি নির্দিষ্ট তারা। অনেক তারা আছে, তার মধ্যে একটি হলো সূর্য। অনেক পর্বত শৃঙ্গ আছে, তার মধ্যে একটি হলো মাউন্ট এভারেস্ট। অনেক নদী আছে পৃথিবীতে, তার মধ্যে একটি হলো গঙ্গা। অনেক নাম আছে, অনেক মানুষ আছে, তার মধ্যে একটি নাম হলো রাম। আবার দেখো, মনে করো কলকাতা, কলকাতা হলো একটি সিটি। তাহলে অনেক সিটি, এই পৃথিবীতে অনেক সিটি আছে, তার মধ্যে একটি পার্টিকুলার হলো কলকাতা। ঠিক আছে? কান্ট্রি, অনেক কান্ট্রি আছে পৃথিবীতে, তার মধ্যে একটি নাম হলো ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে এই যে এগুলো পার্টিকুলার নাম, এগুলোই হলো প্রপার নাউন। ঠিক আছে? এই যে এগুলো মানে যে মানুষ একটা জাতি, নদী একটা শ্রেণী, ঠিক আছে, এগুলো থেকে একটি করে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এটাই হলো প্রপার নাউন। আর এগুলো হলো কমন নাউন। এগুলো আমরা পরে যখন কমন নাউন নিয়ে শিখবো তখন আমরা এই ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে প্রপার নাউন কোনগুলো। কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নামকে বলা হয় প্রপার নাউন। বোঝা গেল? তাহলে প্রপার নাউন, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে? আর্টিকেল প্রপার নাউনের আগে সচরাচর বসে না, কিন্তু আবার বসে। কখন বসে? আর্টিকেল বসে কখন? কোন যেগুলো পৃথিবীতে একটি মাত্র বর্তমান, তার আগে আবার আর্টিকেল বসে। যেমন দা গঙ্গা, দা এভারেস্ট, দা সান, দা মুন, ঠিক আছে, দা টেলিগ্রাফ, এগুলোর আগে দা বসে। বোঝা গেল? যেগুলো নির্দিষ্ট এবং একটি বর্তমান, পৃথিবীতে একটি ছাড়া আর নেই, তার আগে এই আর্টিকেল বসানো যায়। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, ওয়ার্ডের যেখানেই এই প্রপার নাউন বসুক না কেন, তার ফার্স্ট লেটারটি ক্যাপিটালে হবে। ঠিক আছে?
ওয়ার্ডের প্রথমে বসুক বা শেষে বসুক বা মধ্যে বসুক, যেখানেই বসুক এই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেওয়া হয়। প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, এটাই হলো প্রপার নাউনের বৈশিষ্ট্য, এটা মনে রাখবে। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল দিয়ে লেখা হয়, এই হলো প্রপার নাউনের ফিচার্স, এটা ভালোভাবে বুঝে নাও। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রপার নাউন সম্বন্ধে শিখলাম। প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন কিভাবে আমরা আইডেন্টিফাই করব, একদম সহজে বুঝে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।